আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দেখতে দেখতে ঈদ চলে এসেছে আর নিশ্চয়ই ঈদের জন্য সবাই অনেক প্রিপারেশন নিচ্ছেন। আমিও আজ নিয়ে এসেছি একটি ঈদ স্পেশাল মাছের সমোসা। হ্যাঁ, এটা কিভাবে বানাতে হয় আপনারা অবশ্যই দেখে নেবেন। এটা শুরু করবার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে এখন নতুন এসেছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেল বাটন বাজাতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশনগুলো আপনার ঘরে সর্বপ্রথম চলে যাবে। তাহলে এখন শুরু করা যাক সমোসাটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি 4 পিস তেলাপিয়া ফিলেট ফিশ নিয়েছি, এগুলোকে ধুয়ে ক্লিন করে রেখেছি। 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। ভালোভাবে দুপাশ মাখিয়ে নিতে হবে। একটা ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিব ফিশগুলোকে ফ্রাই করার জন্য। তারপর মাখিয়ে রাখা ফিশগুলো একটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। তিন থেকে 4 মিনিট ফিশগুলোকে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেব। দুটো পেঁয়াজ এখানে কেটে রেখেছিলাম। মাছ ভাজার যে তেলগুলো ছিল সেই তেলে আমি পেঁয়াজগুলোকে ঢেলে দিচ্ছি। এখানে নতুন করে আর তেল অ্যাড করা লাগেনি, যেহেতু আমার তেলটা প্রচুর পরিমাণে ছিল। এড করব 1 টিস্পুন হলুদের পাউডার, 1 টিস্পুন মিক্সড কারি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার। সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট ফ্রাই করতে হবে পেঁয়াজগুলো।
ভেজে রাখা মাছগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিব পেঁয়াজের মাঝে। সব কিছু একসাথে আবার মিশিয়ে নিব। ধনিয়া পাতা অ্যাড করে নেব। আবার একটু নাড়াবো। প্রয়োজন মতো লবণটা দিয়ে দিব, যেহেতু আমি মাছ মাখানোর সময় অলরেডি লবণ দিয়েছিলাম, এখন আর অল্প করে দিলেই হবে। তারপর আবার একটু মিশিয়ে নিব। ডো বানানোর জন্য একটা পাতিলে প্রয়োজন মতো পানি বসিয়ে দিলাম। অ্যাড করলাম 1 টিস্পুন হলুদের পাউডার, ওয়ান টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, একটা বড় পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিব। প্রয়োজন মতো লবণ অ্যাড করব। তারপর ঢাকনা দিয়ে ঘুরে রাখবো পানিটা বয়েল হওয়ার আগ পর্যন্ত। এই যে পানিটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি রাইস ফ্লাওয়ার, রেডিমেড যে রাইস ফ্লাওয়ারটা আছে সেটা আমি 4 কাপ অ্যাড করে দিব। ডোটাকে 5 মিনিটের জন্য লিড দিয়ে ঘুরে রাখবো। একটা বোলে এগুলো ঢেলে নিলাম। ঠান্ডা করার জন্য একটু নাড়াচাড়া করতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে তারপর ডোটা মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এগুলোকে মথে নিতে হবে। রেডি হয়ে গেল ডোটা। এখন রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি হেভিও হবে না, ঠিক এইভাবে বানাতে হবে। রুটিটা বানানোর পর আমি এভাবে 4 পিস করে কেটে নিব।
তারপর সেই ভেজে রাখা মাছের পুরটা আমি একে একে দিয়ে দিব। এভাবে ভাঁজ করে এটাকে ঠিক এভাবে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে। যে যেভাবে চান এটাকে ডিজাইন করতে পারবেন। আমি এভাবেই করে থাকি সব সময়। আর এটা আমার ফ্যামিলির খুব একটা প্রিয় খাবার, সবাই এটা পছন্দ করে। তারপরে ঠিক এইভাবে করে কেটে নিব। চাইলে ওই শেপটাও রাখতে পারবেন। আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে প্রেস করে করে এগুলোর মুখটা লাগিয়ে নিতে হবে ভালো করে। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে একটা প্রেস করে দিতে হবে। এটা একটা ডিজাইন হয়ে যায় আর কি, আর কিছু না। একটা একটা করে এভাবেই রেডি করে নিতে হবে। আমি এখন কিছু ফ্রোজেন করে রেখে দিব, তাই প্লাস্টিকের একটা পেপার এভাবে নিয়ে রাখলাম। একটা একটা করে এভাবে দিয়ে দিব। ফ্রিজের ভিতরে 1 ঘন্টা রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে। তারপর এভাবে সিল করা ব্যাগে নিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন। 1 থেকে 2 মাস এটা সংরক্ষণ করে খেতে পারবেন। এদিকে আমি কিছু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই প্যানে গরম তেল বসিয়েছিলাম। রেডি হয়ে গেছে। এটা প্লেটে এগুলো তুলে নিব। এই তো রেডি হয়ে গেল আমার তেলাপিয়া ফিলেট ফিশের সমোসা। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে ক্রাঞ্চি, দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি খেতেও অনেক মজা।
আশা করি এটা আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর এই ঈদে এটা বানিয়ে মেহমানদেরও খাওয়াবেন। প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।